ডাক্তারের হাসে যদি হনি গিয়ে শরীর চেকআপ করি বলাই যা ডাক্তার একখান প্রেসক্রিপশন লেখে লেখে কি নলেখে এরে 5 ধরনের ওষুধ দে বা 7 ধরনের ওষুধ দে। যারা অভিজ্ঞ ডাক্তার আছে ইতারা বেশি ওষুধ নবে, অল্প ওষুধ দে, অজ্ঞ 1 মাস আরোগ্য 2 মাস আরোগ্য দেবে চলবে, ঠিক নে? ইবা 1 মাস চাইবা ওবা 2 মাস চাইবা, আরোগ্য কিন্তু মৃত্যু পর্যন্ত হাতটা ভরিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমান জাতি এবারে দামি বানাই বললাই, এবার শরীর লিয়ানরে পাক পবিত্র করি বললাই, নবীর মাধ্যমে প্রেসক্রিপশন লিখি দিয়ে 500 ওষুধ লিখি দিয়ে ইমানি ওষুধ জিয়ান আছে ইয়ান তো আর গ্রহণ করতে বিদায় মাহফিলের মাঝে উপস্থিত হইবেছি। ইমানের পরে আর এর ওষুধ লিখি দিয়ে এরে ডাক্তারে দেবান যেন অজ্ঞা 1 মাস আর অজ্ঞা 2 মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ নবীর মাধ্যমে জানাই দেন, এ দুনিয়ার মানব তোমার আরে ডাক্তারি প্রেসক্রিপশন দেবান আই তোমার আরে জানাই দিবি সারা বছর টিয়া 1 মাস সাবরে দিন লাগবে ট্যাবলেট আছে ওরতা বছর টিয়া একখান ইবাদত 1 মাস গড়া করিব দে ইন্দি লাগবে ট্যাবলেট আছে কি নাই? ইবাদতিয়ার নাম কি নাম? বড় করে হন না নাম কি নাম? রমজানের আজ বই আছে নাকি? রমজান তো গিয়ে আর বই করা হইতো নয়, 11 মাস আছে সামনে কি? রমজানের আগে মানুষের বই ভাই যাবো তো রমজান আই যাবো ও বাজি এর বই বই করায়, কিন্তু এখন রমজান গিয়ে আর বই করা হইতো নয়। তাহলে বছর টিয়া 1 মাস সারা করিব দিন লাগবা ইবাদতের ট্যাবলেট ইবার নাম কি নাম? সারা জীবনের ভিতরে একবার গড়া করিব শুধুমাত্র ট্যাবলেট খেলে শেষ হয়ে যাবে ইন্দিরা গোয়া ইবাদতের ট্যাবলেট দিয়ে এবার নাম কি নাম? হস। ই ভাই আবার গরিবের তোয়ান গরম মাঝে ফাতিক করে বেড়াইয়ে আল্লাহ পাগর পক্ষিন তোয়ান গরল্লাই হস গরম নাম ফরজ করে দিয়ে দে ইনিস্তাতা ইলাইহি সাবিলা, যদি যাতায়াতের খরচ বহন করিবার দইলে ইতারাতন হজ গড়া করিব গরিব প্রতন গড়া করতে নয়। আবার বছরটি আর ট্যাবলেট হা করিব ইবাদত ইবলে যাকাত ইবাইয়ে তো অঙ্গরতন গড়া করিব দে গরিবতন গড়া করিব, কিন্তু ডাক্তার দিয়ে বান চলবে হইর ঔষধ আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ জানাই দেন ইবলে কি হম চাই ইবার নাম কি নাম? নামাজ। এই নামাজ এটা চলবে বন্দাইবা যেতদিন পর্যন্ত হায়াতে বাঁচিতাইবা এতদিন পর্যন্ত বই ভারত এই ভারত নেড়ি ভারত হতা হইত পারো হুশ জ্ঞান তাকে দৌলে তিয়াই না পারলে বই ভর, বই ন পড়লে নেড়াত কর, নেড়াত ফুরি ন পারলিও ইশারা করে ফুরিবা এ দূর ন ভারত দৌলে তোমার ঘরে ক্ষমা করে দিয়া গিয়ে ঠিক কিনা দর করে মাথা না এতল্লাহ বাজি ইবাদতের ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি নাম? এতল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর হদ্দ ওয়া আমর আহলাকা বিসসালাহ, ও নবী তোমার আহলা ইয়ালর কে নামাজের অর্ডার করো ওয়াসতাবির আলাইহা, তুমিও ইয়াদের উপরে অটল থাকো অর্থাৎ তুমিও নামাজ পড়ো। লা নাসআলুকা রিজকান, তোমারা তুন আই ইয়ান বাদ্যনগরী দে বন্দা তোমারা তিন অমুক এলাকার মাঝে একজন তুন 5 বস্তা চল দিয়া ভরিব, তেল দিয়া ভরিব, টিয়া দিয়া ভরিব, ইয়ান বাদ্যনগরীর বরং তোমারা তুন খাই বললাই লই বললাই যা লাইব আল্লাহ দিন ব্যাগুলোর দায়িত্ব আই মালিকে লইলাম। সুবহানাল্লাহ। নাহানু নারযুকুকা, আল্লাহ দেয় তোমার রিজিক দিম দে তোমার 3 খনগিয়রে দিয়া হইতো নয় একখান হাজ করিবা ইয়ানলে ঠেমরে নামাজ আদায় করিবা। সুবহানাল্লাহ। ঠেমরে যদি নামাজ আদায় করে বান্দাইবা লই আল্লাহ বলে সন্তুষ্ট, বান্দাইবা দুনিয়ার জমিন জিয়জক না কেন ইবা আল্লাহর একজন সম্মানী ব্যক্তি। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী জানাইদের ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইমান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, যে ব্যক্তি মুসলমান পরিশোধিয়রে ইমানদার পরিশোধিয়রে জানি বনি নামাজ ছুড়ি ফেলাইব আল্লাহ নবী ফরমাতে মানুষই ভালো আল্লাহ লয়ের কোনো সম্পর্ক নাই। যে বান্দা আল্লাহর জমিনত তাকিয়রে আল্লাহ লয় সম্পর্ক লইব মানুষই বেতন দুনিয়া ইয়ানত তাইবার কোনো অধিকার আছে না? আছে না কোনো অধিকার? বাবে যদি হ মরত্ব ভাসো আছে
এটা তিন নম্বর বাপের বেশক সময় খুশি হাসির থাকে। আর দুয়ার ব্যাপারে কি হইয়ে হবি তারা দিনজনের বাড়ির মাঝে ঢুকিতে না দিবা ফুয়াইন্দরিও হয়ে দিয়ে মারিও হয়ে দিয়ে দে এ ফুয়া মাজ্জা ভালো কুললে ভালো জানে বাড়ির নয় আই তারা দেখিলে কিন্তু সমস্যা হইব এন হক দৌলে ফুয়াইনিন বাড়ি দায়িত্ব পারিব না যদি আইতো সাহাব দৌলে গা বাপলয়রে লিং ঠিক রাখা করিব কি নকরিব তদরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরে ডাকবেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান এ জিন্নাত দি ইনসান জাতীয় আর জমিনত তাকত দৌলে আর আসমানের নিচে যদি বসবাস দৌলে 5 ওয়াক্ত নামাজ সান জিলা চলবে হইরে লিখি দিবা আদায় করা করিব যদি নগরত দৌলে আর জমিনতুন বাইরে যাব বাবে যেন ফইন্দরে নরবল্লাহ হইয়ে বাবার হাতে নামানোর দ্বারা আল্লাহও আল্লাহর অর্ডার হুকুম নামানোর দিকটার আরে জমিনতুন কি করিবল্লাহ হইয়ে নামাতুয়া যাবল্লাহ হইয়ে হবে তোর আর জমিনের মধ্যে কেউ এখন ফুয়াহেদুল মুত্তিন বাবার বাড়ি যদি আগরে দৌলে বাবরিয়া তাইরে তারা দিন যেন তিন নত শিকার ওয়া করিবে কিনা করিব আব্বা আরব বুঝিন ন ভাই অনলই বিয়া দিবি গজি অন আরারে কামা করি দাও আর তিন সেলের যেন মোহাব্বত করতে লাগন সে ভাবে আরারে মোহাব্বত কর আর অনর কোন দিন আর বিয়া দিবি করতাম না এন কইলে বাঁধিব কত যাইলই আবার বাড়িতে গলাই সুযোগ দিব কি ন দিব হন না এ দুনিয়ার মানব কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন বান্দা দুনিয়ার লোকের মাঝে ফুরিয়রে বন্ধু বান্ধব ইনদিল্লাহ খাতাবাত তার মাঝে তাই না ফিরে যদি গুনাহটা গরিয়রে যদি আল্লাহর নাফরমান বান্দা হিসেবে পরিচিত হয়ে দলিও আল্লাহর জমিনের যত মাঝে তারপরে আল্লাহর দরবার যত মাঝে যা করিব যাবার আগে আগে মালিক লইরে আর তিন রাজের কতই যা করিবে কিনা করিব তাহলে আল্লাহর দরবার আর তিন আবার গুনাহটা ক্ষমা চাই আবার শরীরে আল্লাহর দরবারের মধ্যে হাজিরা দি সারা জীবন আল্লাহ তওবা করিরে মৃত্যু পর্যন্ত যেন নামাজ নছুড়ি এ হতাই আন ওয়াদা করা করিব হাল্লা করা করিব আল্লাহ কি আল্লাহ কইবার না বেনমাজি বন্দল বেনমাজি মানব জাতীয় মাইয়া হোক বা মরদ হোক ইতারার ব্যাপারে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফায়সালা নামাজ নগরদে মানুষই নরে যে তুলো জিয়ম মাঝে লট পাবে আতন কলা সাজরিয়রে সেসাইয়রে জেল হানাম মাঝে পৌঁছাই দাও যেতদিন পর্যন্ত ইতে ওয়াদা নগরে এস্টাম নবে আই জিয়রতুন বাইরে হওয়ার পরে মৃত্যু পর্যন্ত আর নামাজ শিখতাম না এ হতা যদি ন হদলে সারা জীবন আল্লাহ তারে জিয়রের ভিতরে ডুবাই রাখো এখন তো আরা হাতর সুর করলে আমসুর করলে চল সুর করলে তার দরিয়ে কি করে দে নামা তোমার জিয়নত দে আসলে জিয়নত দিয়ে আবার তখন তারা জিবা আল্লাহর নাফরমান আল্লাহর জমিনত নতাই তো ইতে থাকে তলি ইতে আসামি হার আসামি আল্লাহ ইতাল্লাহ কেস ওয়ারি নে যাই যে কোন জিয়নত ফ ইয়া মাটি দরিয়ে রাখড় দাও জিয়নত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال تعالى في آية أخرى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وعن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة كلهم ضامن على الله إن عاش رزق وكفيا وإن مات أدخله الله الجنة من دخل بيته فسلم فهو ضامن على الله ومن خرج إلى المسجد فهو ضامن على الله ومن خرج في سبيل الله فهو ضامن على الله أو كما قال عليه الصلاة والسلام মহেশখালী উপজেলার অন্তর্গত কালামাসরা ইউনিয়ন স্তর মারাক্কাবুনা ইমাম আবু আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্মৃতি সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল আশরাফিয়া জাফুয়া মহেশখালী মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরতুল আল্লাম মাওলানা দলিলুর রহমান সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ সম্মানিত ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম ও দিগর মুরব্বিয়ান আযম মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছে সম্মানিতা মা হালাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া হজর মাসের মাঝে একখান দ্বীনী মাহফিলের মাঝে আনাই আল্লাহর দরবারত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনের আয়াত দুই জায়গা তিন তেলাওয়াত করা গিয়ে গুরুত্বপূর্ণ হাদিস শরীফ পড়া গিয়ে আল্লাহর রহমত যদি শামিল হাল হয়, আমরাও যদি দোয়া করি তখন বলি কোরআনের আয়াত এবং হাদিস শরীফ তেলাওয়াত করা গিয়ে দিন সামনে রাখি। আলোচ্য বিষয় বিশেষ করে নামাজের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করছি বলে আশা করি। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ আরা ফুটিয়ে করে শুনিয়ে আমল করিবার তৌফিক দান করুন, আমিন। দুনিয়ার পৃথিবী গানত আল্লাহ যেদন প্রাণী সৃষ্টি করছে এর ভিতরে সবচেয়ে বেশি দামি বানাইয়ে দেয় ইনসান জাতি। আল্লাহ কোরআনের মধ্যে 1400 বছর আগে আরাবে জানাই ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সবচেয়ে বেশি সম্মানী বানাইয়ে দেয় এই ইনসান জাতি। ইনসান জাতির মধ্যে আবার বিপাদ ঘুরি ফেলে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ এই সূরা আসরের মধ্যে শপথ করে হদ দে
ইনসান জাতির মাঝে দুই পার্ট, কেবল ইনসান বেগুন ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি লাভবান ইনসান হল হন্য জিবা ইমান আননি আর আমল করছি। সুবহানাল্লাহ। তাহলে ইনসানের ভিতরেও বেগুন লাভবান হইতে না পারি। বেগুন লাভবান হইতে বলি আজিয়া খ্রিস্টান হিন্দু ইনরে মৃত্যুর উপরে কিয়রে ওয়া গাড়ি ফেলে আর কিয়রে বাঙিয়রে ফুরাইতে ফেলে, ঠিক নেই। কিন্তু মুসলমান সম্মানিত তল্লাই তারারে গোটা এলাকাবাসী কত সুন্দর করে সম্মানের সহিত কবরস্থানের মধ্যে দুলা লই যাবে। সুবহানাল্লাহ। তল্লাই ইনসান জাতির ভিতরে যে তারার ভিতরে ইমান আছে ইতারা হইলে সম্মানিত। তাহলে আর ভিতরে আল্লাহ ইমানি দৌলত ইয়ান দিয়ে বিদায় কোরআনের মাহফিলের মধ্যে আইবল্লাহ সুযোগ দিয়ে আল্লাহ কবুল করুক, আমিন হক। ইমান আনানোর পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন ইবাদত আছে, ইয়ার নাম হল নামাজ। ইমান আনানোর সাথে সাথে গরিব হোক তোয়াঙ্গ হোক মাইয়া হোক মরদ হোক প্রত্যেকের ঘরে নামাজ পড়া জ্ঞান আছে বাধ্যতামূলক। অন্য অন্য ইবাদত জিন আছেন বার্ষিক একবার আইয়ের অথবা জীবনে একবার আইয়ের, কিন্তু নামাজ জিয়ান আছে ইয়ান আল্লাহ প্রতিদিন আয়ানের ঘরে বাধ্যতামূলক করে দিয়ে, ঠিক কিনা? এই নামাজ যদি আরা আদায় করি দেয় তাহলে আরা সম্মানিত নিয়ম দেয়। খেয়াল নাই নামাজ চলিয়ান ইসলামের একখান আহাম রুকুন, লিআন্না সলাতা রুকুনুম মিন আরকানিল ইসলাম ওয়া লা ইয়াকুনুল ইনসানু মুসলিমান ইল্লা বিতাদিয়াতিহা। নামাজ চলিয়ান ইসলামের রুকুন, এই গুরুত্বপূর্ণ রুকুন যদি খুনি কি আদায় না করে ইতারারে মুসলমান হওয়া না যাইব। জিবা মুসলমান নইব তার ব্যাপারে আল্লাহ কোরআনের মাঝে 1400 বছর আগে জানাই দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা তোমরা মরণের পরে সম্মান করিয়রে দুনিয়াওয়ালা বিজ্ঞ কবরস্থানে পৌঁছাইলিও তোমরা নামাজ পড়ো দিয়া নয় মুসলমান নয়, আই মালিকের দরবার তোমার কোনো সম্মান না পাইব, ঠিক কিনা? হন না। এতলাই আল্লাহর হাতে সম্মানী বনিতে, আল্লাহর হাতে দামি বনিতে ইবাদতের ভিতরে গুরুত্বপূর্ণ কেন ইবাদত, ইয়ার নাম কি নাম? হন চাই আরেকটু জোরে বলতে হবে, ইয়ার নাম কি নাম? নামাজ। এই নামাজ ইয়ান বড় সড় তুয়াঙ্গর গরিব বিয়াক বলে একই সমান, কিন্তু ডাক্তারের হাতে যদি হনি গিয়ে শরীর চেকআপ করি বলাই যা ডাক্তার একখান প্রেসক্রিপশন লেখে কি নলেখে এরে 5 ধরনের ওষুধ দে বা 7 ধরনের ওষুধ দে। যারা অভিজ্ঞ ডাক্তার আছে ইতারা বেশি ওষুধ নবে, অল্প ওষুধ দে, অজ্ঞ 1 মাস আরোগ্য 2 মাস আরোগ্য দেবে চলবে, ঠিক নে? ইবা 1 মাস চাইবা ওবা 2 মাস চাইবা, আরোগ্য কিন্তু মৃত্যু পর্যন্ত হাতটা ভরিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমান জাতি এবার দামি বানাই বললাই, এবার শরীর লিয়ানরে পাক পবিত্র করি বললাই, নবীর মাধ্যমে প্রেসক্রিপশন লিখি দিয়ে 500 ওষুধ লিখি দিয়ে ইমানি ওষুধ জিয়ান আছে ইয়ান তো আর গ্রহণ করতে বিদায় মাহফিলের মাঝে উপস্থিত হইছি। ইমানের পরে আর এর ওষুধ লিখি দিয়ে এরে ডাক্তারে দেখান যেন অজ্ঞা 1 মাস আর অজ্ঞা 2 মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ নবীর মাধ্যমে জানাই দেন, এ দুনিয়ার মানব তোমারে ডাক্তারি প্রেসক্রিপশন দেখান আই তোমারে জানাই দিবি সারা বছর টিয়া 1 মাস সাগরে দিন লাগবে ট্যাবলেট আছে, অর্থাৎ বছর টিয়া একখান ইবাদত 1 মাস গড়া করিব দে ইন্দি লাগবে ট্যাবলেট আছে কি নাই? ইবাদত ইয়ার নাম কি নাম? বড় করে হন না, ইয়ার নাম কি নাম? রমজানের আজও বই আছে নাকি? রমজান তো গিয়ে আর বই করা হইতো নয়, 11 মাস আছে সামনে আইতি। রমজানের আগে মানুষের বই ভাই যাবো, তো রমজান আই যাবো ও বাজি এর বই করায়, কিন্তু এখন রমজান গিয়ে আর বই করা হইতো নয়। তাহলে বছর টিয়া 1 মাস সারা করিব দিন দিলাক এবারতের ট্যাবলেট ইবার নাম কি নাম?
সারা জীবনের ভিতরে একবার গড়া পরিবর্তে শুধুমাত্র ট্যাবলেট খেলে শেষ হয়ে যাবে। ইন্দিরা গোয়া এবাদতের ট্যাবলেট দিয়ে এবার নাম কি নাম হস। ই ভাই আবার গরিবের তোয়ান গরম মাঝে ফাতিক বেড়াইয়ে আল্লাহ পাগর পক্ষিন তোয়ান গরল্লাই হস গরম নাম খরচ করে দিয়ে দে। ইনিস্তাতা ইলাইহি সাবিলা, যদি যাতায়াতের খরচ বহন করিবার দইলে ইতারা কোন হজ গড়া করিব, গরিব প্রতন গড়া করতে নয়। আবার বছরটি আর ট্যাবলেট হা করিব ইবাদত ই বললে যাকাত ই ভাই তোয়ান গরতন গড়া করিব দে, গরিবতন গড়া না করিব। কিন্তু ডাক্তার দিয়ে বান চলবে হয়ে ঔষধ আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ জানাই দেন ই বললে কি হম চাই। ইবার নাম কি নাম নামাজ। এই নামাজ এটা চলবে বন্দাইবা যেতদিন পর্যন্ত হায়াতে বাঁচিতাইবা, এতদিন পর্যন্ত বই ভারত এই ভারত নেড়ি ভারত হতা হইত পারো হুশ জ্ঞান তাকে দৌলে তিয়াই না পারলে বই ভর, বই না পড়লে নেড়াত কর, নেড়াত ফুরি না পারলিও ইশারা করে ফুরিবা। এর দূর না ভারত দৌলে তোমার ঘরে ক্ষমা করে দিয়া গিয়ে ঠিক কিনা দর করে মাথা না। এতল্লাহ বাজি ইবাদতের ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি নাম? এতল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর হদ্দ ওয়া আমর আহলাকা বিসসালাহ, ও নবী তোমার আহলা ইয়ালরকে নামাজের অর্ডার করো। ওয়াসতাবির আলাইহা, তুমিও ইয়ানোর উপরে অটল থাকো, অর্থাৎ তুমিও নামাজ পড়ো। লা নাসআলুকা রিজকান, তোমারা তুম আই ইয়ান বাদ্য নগরী দে বন্দা, তোমারা তিন অমুক এলাকার মাঝে একজন তুম পাঁচ বস্তা চল দিয়া ভরিব, তেল দিয়া ভরিব, টিয়া দিয়া ভরিব, ইয়ান বাদ্য নগরীর। বরং তোমারা তুম খাই বললাই লই বললাই যা লাইব আল্লাহ দিন ব্যাগুণ দায়িত্ব আই মালিকে লইলাম। সুবহানাল্লাহ। নাহানু নারযুকুকা, আল্লাহ দেয় তোমার রিজিক দিম দে, তোমার তিন খন গিয়রে দিয়া হইতো নয়। একখান হাজ করিবা ইয়ানলে ঠেমর করে নামাজ আদায় করিবা। সুবহানাল্লাহ। ঠেমর করে যদি নামাজ আদায় করে বান্দাইবা লই আল্লাহ বলে সন্তুষ্ট। বান্দাইবা দুনিয়ার জমিন জিয়জক না কেন ইবা আল্লাহর একজন সম্মানী ব্যক্তি। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী জানাইদের ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইমান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। যে ব্যক্তি মুসলমান পরিশোধীয় রে, ইমানদার পরিশোধীয় রে, জানি বনি নামাজ ছুড়ি ফেলাইব। আল্লাহ নবী ফরমাতে মানুষই ভালো আল্লাহ লয়ের কোনো সম্পর্ক নাই। যে বান্দা আল্লাহর জমিনত তাকিয়ে রে আল্লাহ লয় সম্পর্ক রইব, মানুষই বেতন দুনিয়ায় আনত তাইবার কোনো অধিকার আছে না? না আছে না কোনো অধিকার? বাপে যদি হ মরত্ব ভাষ্য আছে এর তিন লই বাপে বেশক সময় খুশি হাসির থাকে। আর দুয়ার ব্যাপারে কি হইয়ে হদি তারা দিনজনের বাড়ির মাঝে ঢুকিতে নদিবা ফুয়াইন্দরিও হয়ে দিয়ে মারিও হয়ে দিয়ে দে এ ফুয়া মাজ্জা ভালো কুললে ভালো জানে বাড়ির নয় আই তারা দেখিলে কিন্তু সমস্যা হইব। এন হক দৌলে ফুয়াইনিন বাড়ি দায়িত্ব পারিব না। যদি আইতো সাহাব দৌলে গা বাপলয়রে লিং ঠিক রাখা পড়িব কি নকরিব। তদরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরে ডাকবেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। এ জিন্নাত দি ইনসান জাতীয় আর জমিনত তাকো দৌলে আর আসমানের নিচে যদি বসবাস দৌলে পাঁচ ওয়াক্ত নামাজ জিবা চলবে হইরে লিখি দিবা আদায় করা করিব। যদি নগরত দৌলে আর জমিনত বাইরে যাব বাবে যেন ফইন্দরে নরবল্লা হইয়ে বাবার হাতে নামানোর দ্বারা আল্লাহও আল্লাহর অর্ডার হুকুম নামানোর দিকটার আরে জমিনত কি করিবল্লা হইয়ে নামাতুয়া যাইবল্লা হইয়ে হবে তোর আর জমিনের মতো কেউ এখন ফুয়াহেদুল মুত্তিন বাবার বাড়ি যদি আবরে দৌলে বাবরিয়া তাইরে তারা দিন যেন তিন নত শিকার ওয়া করিবে কিনা করিব। আব্বা আরব বুঝিত ন ভাই অনলই বিয়া দিবি গজি অন আরারে কামা করি দাও আর তিন ছেলের যেন মোহাব্বত করতে লাগন সে ভাবে আরারে মোহাব্বত কর
আর অলর কোনদিন আর বিয়াদবি করতাম না এন কইলে বাকি বুকত চাইলই আবার বাড়িতে গলাই সুযোগ দিব কি না দিব হন না এ দুনিয়ার মানব কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন বান্দা দুনিয়ার লোকের মাঝে ফুরিয়রে বন্ধু বান্ধব ইনদিল্লাহ খাতাবাত্তার মাঝে তাই না ফিরে যদি গুনাহটা গরিয়রে যদি আল্লাহর নাফরমান বান্দা হিসেবে পরিচিত হয়ে দলিও আল্লাহর জমিনের যত মাঝে তারপরে আল্লাহর দরবার যত মাঝে যা করিব যাবার আগে আগে মালিক লইরে আর তিন রাজের গতই যা করিবে কিনা করিব তাহলে আল্লাহর দরবার আর তিন আবার গুনাহটা ক্ষমা চাই আবার শরীরে আল্লাহর দরবারের মধ্যে হাজিরা দি সারা জীবন আল্লাহ তওবা করিরে মৃত্যু পর্যন্ত যেন নামাজ নছুড়ি এ হতাই আন ওয়াদা করিব হাল্লা করিব আল্লাহ কি আল্লাহ কইবার না বেনমাজি বন্দল বেনমাজি মানব জাতীয় মাইয়া হোক বা মরদ হোক ইতারার ব্যাপারে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফায়সালা নামাজ নগরদে মানুষই নরে যে তুলো জিয়ম মাঝে লট পাবে আতন কলা সাইদরিয়রে সেসাই সেসাইরে জেল হানাম মাঝে পৌঁছাই দাও যতদিন পর্যন্ত ইতে ওয়াদা নগরে এস্টাম নবে আই জিয়রতুন বাইরে অনর পরে মৃত্যু পর্যন্ত আর নামাজ ছুটতাম না এ হতা যদি ন হদলে সারা জীবন আল্লাহ তারে জিয়রের ভিতরে ডুবাই রাখো এখন তো আরা হাতর সুর করলে আমসু করলে চল সুর করলে এবার দরিয়ে কি করে দে নামা তোমার জিয়নত দে আসলে জিয়নত দিয়ে আবার তখন তারা জিবা আল্লাহর নাফরমান আল্লাহর জমিনত নতাই তো ইতে থাকে তলি ইতে আসামি হার আসামি আল্লাহ ইতাল্লাহ কেস ওয়ারি নই যাই যে কোন জিয়নত ফ ইয়া মাটি দাঁড়িয়ে রাখো দাও জিয়নত কই চিন্তা করিস সুবর্ণ সিনন সুর সিনন না দুনিয়ার মধ্যে আল্লাহ বানাইয়ে দেয় ভিতরে নির্কৃষ্ট প্রাণী ইবা হইল সুর সুর বলে সূর্য ডুবানোর সাথে সাথে খানা আরম্ভ করি চিয়াল্লাই সুরতুন মাতার মাঝে ইয়ান নোয়াইয়ে দে সূর্য যেতন মাঝে ডুবে গিয়ে আগামী আল্লাহ আবার সূর্য ফুবতুন উড়িব ইয়ান তারার ব্রেনের মাঝে আল্লাহ ন দে এন হানা খানে দে আল্লাহ এখন তার দুনিয়ায় দেখিতাম নয় ফোন সোয়েন দেখিতাম নয় নিজের বাড়ি মেরে যাইতাম নয় শহরের কেন উপায় জিয়াম মাঝে তাকে জিয়াম মাঝে সূর্য ডুবি যাবে ইয়া তো বলা লড়ে ওখানে ইয়া মাঝে ঘুমাই থাকে ফরদ দিন যে তোমার সূর্য আবার উলে শহরে দেখানোর সাথে সাথে বলে আল্লাহ দরবার মাঝে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ শহরে পর্যন্ত ফুবতুন সূর্য উঠলে দিয়ে আল্লাহ হাত দরবারে শুকরিয়া আদায় করে দেয় কিন্তু আর আগে তোমার মাঝে হরদায় দেখে নামাতোয়া হরদায় দেখই গোমকটাই দেখই আর এত সম্মানী বানাবার ফরিল ফজরের সমদিয়ান আসিয়ান আর আল্লাহ বলিওরে দিনের শুরু এ শুরুর সমদিয়ান আসিয়ান যদি গোম মাঝে হারাই ফেলাই দইলে তাহলে আর নিজরে নিজেকে খেয়াল করি সবন্দা উলাইকা কাল আনআমি বাল হুম আদল সূরা পর্যন্ত সূর্য উড়ে দিয়া যদি আল্লাহ শুকরিয়া আদায় করে দেয় একজন আল্লাহর পবিত্র বন্ধু হইবাদে আল্লাহর জাতে কুদরতের হাতে বানাই দিন দিল একজন ইনসান হইবাদে আয় কেন ফজরত মাঝে নামাজ সামনে করি বাড়ি মাঝে নেড়ি থাকি তাহলে চিন্তা করিস তো ফতোয়া নিজরে নিজে দিছাই সুর ভালো হইয়া না হাই ভালো হইয়া বাড়ির মাঝে খুঁজে না জনাব সম্বন্ধে এখন সূর্য উলানোর পরে শুকরিয়া আদায় করি সুর বলে আল্লাহর দরবার মাঝে ফরিয়াদ করে আল্লাহ আয়নের দরবার মাঝে কাম প্রার্থনা করতে চাই আল্লাহ দেখি গরিবি দেখা না ও আল্লাহ সূর্য উলানোর পরে দেখি পৃথিবী বিয়াগ গুলোর মাঝে আই যাতায়াত করিবার জন্য ভালো লাগে এই অবস্থার মাঝে আই যদি বাইরে যাও অনেক বানায়ন যেদুন প্রাণী আছে বেগুন আর সামনে ফেলায়ন অনর হাসাই একখান প্রার্থনা করি দে আল্লাহ একজন বেনমাজি জেনে আয় সুরের সামনে নভরে হবে সুর হবে বেনমাজির চেহারা বেনমাজির কেন চেহারা হইব না বেনমাজির কেন কি হইব দে তোমার হইব না হ্যাঁ চেহারা হইতে পারে চেহারা হতে নমাজি হল হ্যাঁ নুরানি চেহারা হজুত্তর কিয়া দিনে রাতে 24 ঘন্টায় নামাজ মাঝে 24 ঘন্টা নামাজ তার ওর ফাঁস ওয়াক্ত ফজর হইলে এই 24 ঘন্টা ইবাদত মাঝে লিখি ফেলাই আলহামদুলিল্লাহ তো যে মানুষ নামাজ নগরী বাইরেব
এ মানুষ এবারে শুয়োরের পর্যন্ত না চাইবাল্লাই যদি আল্লাহ দরবারত ফরিয়াদ করে দাও ইন্দিল্লাহ বেনমাজি মানুষ রুড় আমাদের বাইরে দৌড়ি বন্দা চিন্তা করিস ইন্দিল্লাহ বেনমাজি হলো চেহারা দেখানোর দ্বারা ইবা তো ধ্বংস গিয়ে এবার চেহারা দেখানোর দ্বারা কি আর বলে রহমত না দেব নাকি গজব না দেব চিন্তা করিস এতল্লাই এলাকার মধ্যে নমাজি বাড়ো বাড়ির মধ্যে নমাজি বাড়ি বাড়ো সোয়েন সোয়েন ধরে নমাজ অর্ডার করো মুরু আওলাদকুম বিসসালাহ ওহম আবনাউ সাবঈ সিনিন আল্লাহ নবী ফরমাতে 7 বছরের পর্যন্ত সোয়েন সোয়েন ধরে নমাজ অর্ডার করো বছরে শুধু এক বিয়েটা বেটিবারে শান্তি দিবাল্লাই বাইরে বাইনো মানের মা বাপরে ধরে মারি ফেলেন এদিন না দেখুন নিয়ে নেলাম মাঝে এক সপ্তাহ আগে দুই ভাইয়ে দড়ি বাপরে অর্ধেক প্রথম মাঝে মারি ফেলেন দে আরেকজনে যাই রে হাসবা তার যে বললাই তুলতে যাব দিই তার হবে তো তুই এটা আদর ইওটা বাপরে আর মাইলা আর মারি তুই এটা আত্মা লাগাস তো তুই যদি বিড়া বললা মনে হয় বাপরে দক বাইরান্তি তারা নিজেও মানুষের অপরজন দিত চাপ দে ইটার ইয়ে যেত না আল্লাহ আকবার চিন্তা করেছে সে কেলা হন যায় জাগার ব্যবহারে যাই তাহলে জাগাইন লাগের কি আল্লাহ টিয়াইন লাগের কি আল্লাহ সীমা টানা ভরের কি আল্লাহ হেবেনের ব্যবসা করা ভরের কি আল্লাহ খুন করা ভরের কি আল্লাহ চুরি করা ভরের কি আল্লাহ মাত্র বিয়েটা ফেট আছে রে ফেট ইবারে বড়াই বললাই ঠিক কিনা দর করি মাথর না কিন্তু ফেটিবার দায়িত্ব লইয়া হতে হয় আল্লাহ মৃত্যু পর্যন্ত মানুষের কোন চুরি করা করতে নয় ডাহাতি করা করতে নয় এর ভিতরে এক নম্বর মাঝে মানুষ শুনলাম মান দাখালা বাইতাহু ফাসাল্লাম ফাহুয়া যামিনুন আলাল্লাহ বাড়ির ঢুকিবার সময় সালাম দে বাড়ির তো নেলিবার সালাম দে হুজুর তারারে দেখিলে সালাম দে মুসলমান দেখিলে সালাম দে সরলিও সালাম দে বড় দেখিলেও সালাম দে সালামর ইফশা করিয়া মানুষ যারা আছে তার আল্লাহ এই ফেরত দায়িত্ব লইয়ে দিবা হানালিয়ে আল্লাহ ওয়া ইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ নবী ফরমাতেন মৃত্যু বরণ করানোর পরে মানুষ বাবরে সুজা জান্নাতের মধ্যে প্রবেশ করিব আলহামদুলিল্লাহ তাহলে আর দুনিয়ার সাইডে থাকতে পারে বললাই মরণের পরে সাইডে খড়ে বললাই এখানে না মাতে খড়ে বললাই জান্নাতে যে বললাই তাহলে জান্নাতের দায়িত্ব যদি আল্লাহ লইয়ে দেয় ফেরত দায়িত্ব যদি আল্লাহ লইয়ে দেয় কি করা ঘুরিবতে পার হারিতে হইবে না নাকি রোডের মাঝে এরি ঢালাইতে হয়ে যা লাহোরে হারাইতে হয়ে যেত না মানুষ দিকে সালাম দিতে হয়ে রে সালাম ইবা এমনি সরো জিনিস না লাগে দে বহুত বেশি ফজিলতের জিনিস এ সালাম দিম ভাইয়ে ভাই লক্ষ্যে সালাম দিবে জীবনে ইনশাআল্লাহ আর বিষয় না ইয়ার মাঝখানে ইরা ওয়ামান খরাজা ইলাল মসজিদ ফাহুয়া যামিনুন আলাল্লাহ আর যে মানুষ মসজিদে তাই বললাই বাইরে মসজিদে যে বললাই বাইরে মানুষিবার দায়িত্ব হলে বেলাই হন না যতদিন পর্যন্ত দুনিয়া তাইব ফেরত চিন্তা করা হইতো নয় মৃত্যুর পরে জন্য তো চিন্তা করা হইতো নয় সুবহানাল্লাহ হইকে বাইরে নামাতোয়া মসজিদের মিথ্যা আচ্ছা মসজিদের মিথ্যা খেলা অবরুদ্ধ হনছে এখন তো আমার বাড়ির তো বাইরে দিয়ে গেম খেলে বললাই আর যুব সমাজ হল ও বাজিল অশান্তিকর হতন হয় এখন সমাজ এভাবে যে খারাপ হয়ে গিয়ে সমাজ যে দোন যুব সমাজ আছে বিয়াদ গুলো নহন গেম খেলারে ফল ফুটবল খেলারে ফল ক্রিকেট খেলারে ফল এখন এভাবে যদি আরা ফল হয়ে যাবি দেওয়া তারার ব্যাপারে আল্লাহ নবী ন হয় হন্তরের ব্যাপারে হর টেলিফোন করে বাড়ির তো নেলিবার আগে হর ওরা দোয়ানো ফল সামনে আইয়ের হদে সুলতান মদরেকা ডাকিল কিন্তু ইদে না হদা আবু মদরেকা ডাকিল ইয়া হজনে নামাতোয়া সাতজন সারেজন হদরে বলার বাইরে দিয়া দোয়ানত খেয়াল্লাই তো বলি দাউদ দিবলা বাইরে না নয় এরে যে এরে গেম খেলা বললাই ঠাস খেলা বললাই জুয়া খেলা বললাই এতাল্লাই নবী স্পষ্টভাবে জানাই দেন ওয়ামান খরাজা ইলাল মসজিদ দোয়ানো জেবল্লাই বাইরে নয় বাজারে জেবল্লা বাইরে নয় বান্দা গেম খেলা বললাই বাইরে নয় মসজিদের মিক্কা যদি বাইরে নামাজ পড়ি বললা যদি আসে দাও প্রত্যেক কদমে কদমে এক একটা সওয়াবের ব্যবস্থা করে দিব আলহামদুলিল্লাহ প্রত্যেক কদমে কদমে কেন গুনাহ ক্ষমা করে দিব ইনদিল্লাহ প্রত্যেক কদমে কদমে কেন আল্লাহর জান্নাতের তওবা করে দিব আলহামদুলিল্লাহ হয় কেলে মসজিদের মিক্কা আইলে তাহলে আর যদি মসজিদ লিয়ে যাতায়াত করে দেয় মসজিদ লিয়ে সম্পর্ক করে দেয়
মসজিদ হলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি উত্তম জায়গা আল্লাহর দরবার, আল্লাহর নজদিক, আল্লাহ তুমি বেশি ভালো লাগে, আল্লাহর প্রিয় স্থান। ইয়ার নাম কি নাম? আমাদের আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচেয়ে বেশি উত্তম জায়গা আল্লাহর দরবার মধ্যে ইয়ার নাম কি নাম? আল্লাহর প্রিয় স্থান, ইয়ার নাম কি নাম? মসজিদ। মসজিদের মধ্যে আয়ের যদি খনি কি এমনে বইতালিও কাতাবা মিনাদ যাকিরিন, খোদা এমনে বইতালিও নামাজ পড়তে হই লিখিব, কোরআন তেলাওয়াত করতে হই লিখিব, জিকির করতে হই লিখিব। ওয়া ইন জালাসা মিনাদ যাকিরিন, যদি আয়ের কোরআন তেলাওয়াত করে দাও, কোরআন তেলাওয়াত করে অথবা নামাজ পড়ে অথবা কোনো ইবাদত সেবাদত করে ইনলা করে দলে কাতাবা মিনাল মুস্তাগফিরিন, নবী ফরমাত দিবার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে এন হইয়ারে ফেরেশতা লিখে দিব। আলহামদুলিল্লাহ। ইনগুলা কোন সম্মানী জায়গা, আর অনারে যদি আল্লাহ আনাদ দেলে তাহলে আর দায়িত্ববান লইয়ে রাখে আল্লাহ। গরিব পর্যন্ত খোয়াস না রাখিব। পৃথিবী আনার মাঝে যে তারারে টিয়া দিয়ে, যে তারারে ফুসা দিয়ে, সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে আল্লাহ ইতার লই খুশি হইয়ে দিয়ে আমার পরিশন হয়। আল্লাহ মানুষ উবল লইয়ে রাজি দিয়ে আমার পরিশন, যে মানুষের কপাল্লান আল্লাহ বলে লক্ষ করিয়ে ফেলাই। সুবহানাল্লাহ। মানুষ উবল লইয়ে আল্লাহ নারাজ, জিবার বাড়ির মাঝে হাজার কোটি দিয়ে সম্পদ পাইলে তো গই, জিবার দেশের একজন মন্ত্রী হইলেও গই, সম্মানী ব্যক্তি হইলেও গই, কিন্তু কপাল্লাম যদি আল্লাহর দরবার তাই অক্ষ করি না পারে দইলে মানুষ বললে আল্লাহ নারাজ। ইনদিল্লাহ মানুষ হলরে দুনিয়ায় তাই বললাই অধিকার নবে হদা আর জমিন তুম বাইরে তুই দুনিয়া মেরে তাই ব্যক্তি নয়। তাহলে যারা গরিব মানুষ আছে এটা আল্লাহ আল্লাহ নারাজ দিয়ে আমার পরিচয়, যারা নামাজ সুরেদা আছে এটা আল্লাহ আল্লাহ রাজি দিয়ে আমার পরিচয়। সুবহানাল্লাহ। নামাজ সুরেদা মানুষ যে তো গুনাহ করুক না কেন আল্লাহ বেগুন নামাজের খাতারে, নামাজের খাতারে আল্লাহ কি করে দেওয়া হাল যায় ক্ষমা করে দে। হদজুর আর এলাকার মধ্যে ওদের মানুষ আছে দে নামাজও পড়ে সীমা হোটেলে, নামাজও পড়ে বিড়িও টানে, নামাজও পড়ে গাঁজাও টানে, ইন্দিলা নামাজও পড়ে গালালিও করে, চুরিও করে, ডাহাতিও করে, কোনো অসুবিধা নাই। নামাজ চুরি করি, চুরি করো, ডাহাতি করো, বিয়া গুলন করো, জুয়া খেলো, গেম খেলো, বন্ধা, কোনো অসুবিধা নাই। একদিন নামাজ যেদিন আল্লাহ দরবার মাঝে খবর হয়ে যাইব, এইদিন বিয়া গুলন সারাই অনরে মসজিদের মধ্যে সারা জীবন লাইফ বোয়া করার ব্যবস্থা করে দিব। আলহামদুলিল্লাহ। আর কইতে নয় আল্লাহ 1400 বছর আগে কোরআন মাঝে কই দে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের মতো যদি নামাজ পড়ে হয় বান্দা এবারে কোনদিন পিরি খাওয়া পর্যন্ত সুযোগ ন দিব, বান্দা এবারে কোনদিন সীমা টেলি বললাই সুযোগ ন দিব, বান্দা এবারে কোনদিন দাড়ি ছাঁচি বললাই সুযোগ ন দিব। ঠিক কিনা দর করে মাথা না আচ্ছা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নামাজ পড়িয়া ইন্দিরা দল আছে দলিবা হন হন স্যার হুজুর তারা হন না, সবচেয়ে বেশি নামাজ পড়ে হন তারা হইলাম না তো উলামায়ে কেরামত করা নামাজ পড়িয়া পৃথিবীর জমিনের মধ্যে আর কি আছে না এ হতাল্লাই উলামায়ে কেরামত গুলো কোনদিন দাঁড়িয়ে সেটা আছে না এ হাত জানা বেরিয়ে টানিলে টানিয়ে দিলে কেন হয় হেনে নাকি হেনে নাকি নামাজ কোনদিন বেরিয়ে টানিয়ে না কোনদিন দাঁড়িয়ে আসছে না খিয়া নামাজ রেখছেন নামাজের মতো যেতাম মাঝে নামাজরে আদায় করছে নামাজ পড়ছে বন্দা কোনদিন দাঁড়িয়ে আসি বললাই নামাজের সুযোগ ন দে বিড়ি টানি বললাই সুযোগ ন দে। দ্বিতীয় প্রকার মাঝে আরো কত নামাজি আছে ইতারা যারা তো বলি গো মাঝে সেই মুরব্বিয়ল সমাহারা ইন্দিলা মুরব্বিয়ল কোনদিন দাঁড়িয়ে আসে না আসে হন না আতিমি ক্যা হোক বিড়ি টান দিলি দেরি ইতারা নামাজ আজ ফরিফুর নবাবে কিনো এদে ক্লিয়ার নয় এদে আল্লাহ যেদিন ফরিফুর নবাবে আল্লাহ দরবার মাঝে কবর দেব এদিন বিড়ি টানাও শেষ করে দিব। ঠিক কিনা হন না এখন আল্লাহ নামাজ পড়ো নামাজ পড়ি মনে হলে জুয়া খেলে অসুবিধা নাই তো বাজির টাইমের ওরা এর কি গান করো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ একদিন অবশ্যই অবশ্যই অনরে জুয়া তিন বাঁচাইব অনরে গুনাহ তিন বাঁচাইব সীমাদার তিন বাঁচাইব মিসাদার তিন বাঁচাইব বান্দা কিয়া নামাজ পড়ে দে বন্দাই গেল এখন রাজি হন না নামাজ পড়ে দে বন্দাইবার ফেরত দায়িত্ব লইয়ে দে হন না সুরব বলে নামাজও পড়ে আরো এলাকা মাঝে যান বন মানুষ জানা নিয়া নামাজও পড়ে সুরো করে কিন্তু আমার কেন ঘটনা লাগে দে এবার সুরো আবার টেমরুরে কি করে নামাজ পড়ে এখন মানুষ হলো সমালোচনা করে এবার গরিব মানুষ এবার তুমি দোয়ানোর মাঝে হজ্জবাদ দে দোয়ানোর সামনে দেনে পারে বাড়ির মাঝে টেমরুরে দেনে পারে বউনে ঠেলার দে ফোনে ঠেলার বাজার কেন আনার এখন এবার তুমি
কিন্তু টাইমের উপরে নামাজ আদায় করা যান্ত্রিক বাধা আছে ফকরম মাঝে ঠিয়া নাই কি বা কি করে হয়তো সত্তর ঘুরি ওরে চলে দেখি না হইবার শুরু করে তাহলে নামাজও করে আবার কিও করে চুরিও করে গড়তে 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 আরেকদিন না দোয়া নতুন ফেরাক গেলে তোমার শক্ত করে দিয়ে সদা আগামী হারিয়া যদি টুটি আনো দশ রুম মাঝে নত করে তোরে বেসিটি করছো এক হতা যে তোমার দগুয়া দিয়ে বলে চিন্তা ভাবনা করি সদা জিয়া রাতিয়া সবহানে জইটা দেখি কেদা এর কি করে দিও চুরি করে দিও রাতিয়া বাড়ি কেন বিক্রি কি করি বললাই চুরি করি বলল এই দিন বাড়ি জিয়ার একটু কি আর আমাকে তার কল্পনার বাইরে সম্পদ পাই সন্ন্যাসালী টিয়া বুচা ভাইয়ে রে 10 বছরে নেন রেহাই বাড়ি বিক্রি ইদিন ব্যাগ গুণ লইতই আইতো আইতে আইতে সাথ দে বাড়ির দরজার গোড়া যেতন মাঝে আসছে দরজার গোড়ার মাঝে দেখে দে বলে একটা মন্দির কি হাজার হনসাই মন্দির হারা হচ্ছিল না হিন্দু হলে পূজা করে দিয়ে আমার নাম কিনা মন্দির মুসলমানের সৈদা করে দিয়ে আমার নাম কিনা মসজিদ খ্রিস্টান হলে পূজা করে দেখতাম জায়গা আছে আমার নাম কিনা গির্জা খেয়ার রেখন এখন মন্দির যেত মারি দিকে এটা হতাই তো শুরু হইলাম দিরি কিন্তু আইতে একজন মুসলমান হিন্দুর বাড়ি তুন শুরু করিয়ে রে আর ফেরম মাঝে দিবাল্লাহ আয় খরদিন মানে রইতাম না এন হয়ে যা শুরু করি তুমি বাড়ির মাঝে এরি আইগি তাহলে সাকসেসফুল হয়ে নিতে শুরু করি নেওয়া পারে আর এতে এলাকা তো নয় কিয়া ও দোকানদারে দেখিলে মতো কি বুঝিব টিয়া বুঝিব না এখন চিন্তা ভাবনা করতে করতে বহুত বন্ধু বান্ধব ফোন দিয়েছে কোন বন্ধু বান্ধব তারে সহযোগিতা না করে এখন ইতে হবে এক সপ্তাহ পরে আজিয়া আরোগ্য মারি যায় কুফ এন হয় কুফ আরোগ্য মারি এদিন বলে সম্পদ আরো বেশি পাইয়ে খানত গুড়ি লই আইতে দরজার গোড়ার মাঝে দেখে দেখ গিরিজা কান কি দেখেন হওয়া যায় গিরিজা গিরিজা যে তোমার দিকে ইতে হতার কোয়াল ফাড়া দেবার লাই প্রথম দিন ফাইদে মন্দির ইন্দুর বাড়ি আজিয়া ফাইদে গিরিজা খ্রিস্টানের বাড়ি আর কপালম মাঝি তার লাঠি হা ভরিব তো ভরিব তার দোয়ান বাকি গুঞ্জি দিয়ে যাত লাঠি দেওয়া আর গাঁ মাঝে হা ভরিব ওই ভালো লাগে আয় আসুরি করতাম ন এন তেন হই ওয়াদা হাত ঘুরিয়ে আইয়ে চুরি ঘুরি বাজছে না ন পারে মুসলমান হলিও চুরলেও ভাড়া কিন্তু কেন গিম্পিতে আছে আর বুড়া বুড়ি করে দেখেন কি আছে গিম্পিতে আছে এখন যে তোমার তো আর না হইতে লাগে কতদিন পরে যে এরা আরেকটু মারি না এন এরা আরেকটু যে তোমার যে মাইতে গিয়ে সাদের সম্পদ এদিন আরো যুদ্ধের মিথ্যা করে পাইয়ে লইতে ওরে আইতে আইতে দরজার গোড়া নিয়ত আসছে মত মুয়াজ্জিন সাহেব ডাকদের কি হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ নামাজের মিকে এসো কামিয়াবির মিকে এসো as-salatu khairum minan nawm নামাজ দিয়ান ঘুমত তোরা বেহতর ঠিক কিনা হান্না তুই তো নামাজ যদি ঘুমত তোরা বেহতর দলে নামাজ দিয়ান সুরি তোরা বেশি বেহতর না এন হইম বেগুন দরজার গোড়াতে জেরি বাড়ির মালিক করিয়া যাইরা হদুড়ো গুন্দে চাবিনে ডাক দে দেনে লুড়ি কেটে কস উচ্চানা হারে হরে রাখি দে হরে রাখে দে সুরে দিরস রাখে দে গিরজি দিয়ার আবশ্যক পরে পর্যন্ত জুমা দেওয়া করতে মানুষা এখন যদি তারে ওই জরত ডাকতে দেবে তার তো খেয়াল লাগবে হদুড়া হন হদ খন্তন হোস as-salatu khairum minan nawm নামাজ দিয়ান ঘুমত তোরা বেহতর দৌড়ান করে ফুরিকে দেখছস খদ্দা ফরদান করে না তাই স্কুলে কি নড়বে হ ইতারি নভারি উড়ি গিয়ে হদ তুই হ ইম বাদ দে বলা আগে নামাজ পড়িলা এর হই দিনজন একসাথে সুন্দর করে উযু করি যাই নামাজ হইয়া আসে ইতে সূরা কেরাত জানলে জানো না জানলে না জানো কিন্তু ফরজের আগে দুই হাত সুন্নাত পড়া করে দিয়ান মালিকে জানে খনক বইতা ফুরি ফেলাইয়ে এখন জামাত শরীর নামাজ দুই হাত পড়া হয় তুই মালিকে হদ দে এবার আজ সুদিয়া হইলে আর তুই কষ্ট মষ্ট করে আরে তো ডাকি দিও তাহলে তুই নামাজ সাম ফরাই দে তো হদ অসুবিধা নাই এম হই নামাজের ইমামতি করবে হয় পিছনে মুক্তি দিয়ে আল্লাহ মালিক সুন্দর করে নামাজ দুই হাত পড়াই যে তোমাদের সালাম ফিরে গেলে হদ ভাই এত বড় উপকার গড়ইয়া মানুষ পৃথিবী তো আর কি লড় ন ভাই আয় তো কষ্ট হলিও কিন্তু নামাজ সান ফুরি বেললাম তুই হন্ডটা হওয়া যায় হদা ভাই ইনতিম পরিশোধ করিস নলইও নি আয়কে যাবি হদা না পরিশোধ দিয়া ফুরিব হদা আয় পরিশোধ দিতাম নিয়া পরিশোধ দিলে তুই আলো নারাজ হয়ে যাবা হদা কেন দাও হদা আয় একজনের সুর কি হইয়ে
আমার ক্যান্সার হতে রুম ঢুকতে যাই না কিচ্ছু নাই রে পেটগুলো লই বাড়ির দরজার ঘুরে যাইছ না গত বছর হতে বিল আদম তো সম্বল দিন হয়ে দিলি একটা সম্বল তো না রাখবি এমনি যাইছ আদান দিয়ে দেখে নে আজান যদি না দিত 3 বছর পর্যন্ত তোর তো শীত মেরে হাওয়া করতে দেবে এ হতা হওয়ার সাথে সাথে বাড়ির মালিকা হতে রছিল তেরে বান হতে কিয়া হতে তোর তো 2 বছর ইয়ে তয়া সদায় চুলগুড়িতে আজ 3টি হয়ে দে 2টি বাদ দিয়ে আরেকটি ইবা ওইবার অবস্থা মাঝে তোমার বাড়ির মাঝে ফুজি গাই এটি হবে বেকার গিয়ে 2 বছর আগে তোর হারণ কে হ এ হতা হওয়ার সাথে আলাদা ওয়াজ নগরী সসে আনক তোরে আজিয়া শেষ করে গেলাম এ হতা যে তোমার হুমকি ধমকি দে ইতে তোমার দহরাইতে শাশুড়িয়া মালিকে হতো ভাই তোমার আজ 2 বছর আগে কি আল্লাহ তো আইতে কইবা তুমি আদিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ো দে পড়ো আর তুলিয়রে নামাজ মাঝে শরীক করাইও বুঝিত গিয়ে তুই একজন নামাজি মানুষ ফেরত দিবলা কিছু নাই বিদায় তুমি কি করতে দে চুরি করতে দে ভাই তোমার মতো একজন মানুষ আয় তুই 2 বছর কিয়া হইবার না আত্মনজ্ঞ মাইয়া 2 বছর পর্যন্ত এদের উপযুক্ত বিয়া দিবলে একজন মানুষ তো যে নিকা তোমারে বিয়া দিও রে গরিয়ানোর মালিক বানায় একটা মন শান্তি করে ঘুমাই পারিবান সুবহানাল্লাহ কোন সুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা এতলাই বড় চিন্তা করিস সুরলিও সুর গতে সুরর হারন হলিও আল্লাহ সুররে নামাজ সুজদি আনাল্লাহ গোড়া জরফর মালিক বানাই দিয়ে বিড়ার মালিক বানাই দিয়ে ঘরের মালিক বানাই দিয়ে হারমান কি হন যায় নামাজ সুজদি আনাল্লাহ ও মুসলমান ভাই নল ও যুব সমাজ দুনিয়ার যে দল গুনাহ আছে গুণ করো বাজিও নামাজ চল করো একদিন নামাজে টানি মসজিদের একজন খালেস মুসলমান বানাই ইমানের শহীদ দুনিয়া তুলে যাইব ঠিক কিনা দর করি মাতাম না এ হত আল্লাহ নামাজি বলি বললে চেষ্টা করিবে জন্য ইনশাআল্লাহ আল্লাহ আরা ভক্তি করে নামাজি বানাইয়ে রে ইমানদার বানাইয়ে রে আল্লাহ দরবার মুসলমান বনিতে বললাই আল্লাহ আরা ভক্তি করে কবুল করিল